আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশনটা কি প্রথমে মাথার মধ্যে আপনাদের পড়বে। আমরা ডিজিটাল মার্কেটিং এর কোর্সটা করছি। তো ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশনটা বিভিন্ন ক্ষেত্রে লাগে। আমরা যখন এসইও লোকাল এসইও কাজ করব সেক্ষেত্রে মাস্ট লাগে। আর লিড জেনারেশনটা জানা খুব জরুরি। তো লিড জেনারেশনটা কি প্রথমে আমি সেটা বলবো। ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে লিড জেনারেশন। এই লিড জেনারেশনটা কি? সাপোজ ধরেন সোহানুর রহমান আপনি আছেন, আপনার একটা কি বলি ব্যাগের দোকান আছে। ব্যাগের দোকান দোকান না, সরি, একটা কোম্পানি আছে ব্যাগের। খুব ভালোভাবে আপনি সব প্রোডাক্ট গুলো রেডি করলেন। রেডি করার পর আপনি ব্যাগগুলোকে ভালোভাবে সেল করতে হবে মার্কেট প্লেসে। তো সেল করার জন্য আপনার কাকে দরকার বলেন তো? কাকে দরকার? বিভিন্ন ধরনের ডিলারশিপ, যারা ব্যাগের এই ডিলারশিপ গুলো নেয় তাদের সঙ্গে কন্ট্রাক্ট করা দরকার, তাই না? তাদের সঙ্গে যদি আপনি কোম্পানির অনারেবল পার্সন হন, আপনি যদি তাদের সঙ্গে সরাসরি কন্ট্রাক্ট করেন, ডিলারশিপ যারা নিয়েছে, তো তাদের মাধ্যমে আপনি খুব দ্রুত প্রোডাক্ট গুলো সেল করতে পারবেন না? এরকম করে ভাবাই হয়নি, তাই না? এখন আসি, লিড জেনারেশনটা ঠিক এরকম। আপনার এই ব্যাগের দোকান কোম্পানিটা আছে, আপনার কাজ হচ্ছে খুব ভালোভাবে এই ডিলারশিপ গুলো যারা নিচ্ছে তাদের ইমেল গুলো, মোবাইল নাম্বার গুলো, তারপর হচ্ছে তাদের সম্পর্কে যে ইনফরমেশন গুলো দরকার, তাদের সঙ্গে যোগাযোগের জন্য যে ইনফরমেশন গুলো দরকার, এগুলোই হচ্ছে লিড কালেকশন। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি কোম্পানির অনার, আপনার প্রোডাক্ট গুলো ভালোভাবে মার্কেট প্লেসে সেল করার জন্য আপনার বিভিন্ন ধরনের ডিলারশিপ লোকের প্রয়োজন। তাদের লিড গুলো, অর্থাৎ তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ওয়েবসাইটের প্রয়োজন হতে পারে, আপনার মোবাইল নাম্বার হতে পারে, লিঙ্কডইন অ্যাকাউন্ট হতে পারে, ইমেইল লাগতে পারে। তাদেরকে ইমেইলের মাধ্যমে জানাতে হবে যে আমি এই কোম্পানিতে আছি, আমার এই কোম্পানিটা আমার এই প্রোডাক্ট গুলো সেল করে দিতে হবে বা এরকম অফার। বুঝতে পারছেন? এই যে নাম্বার থেকে শুরু করে তাদের সাথে কন্ট্রাক্ট করার জন্য যে ইনফরমেশন গুলো আপনাকে কেউ অ্যাড করে দিল, তাহলে তাকে বলে লিড জেনারেটর। তাকে কি বলে? লিড জেনারেটর। অর্থাৎ সে আপনাকে সবগুলো লিড কালেক্ট করে আপনার কাছে জমা দিল। এই কালেক্ট করে যে আপনার কাছে জমা দিল, দেওয়ার পরে আপনি কি করবেন? তাদেরকে নক করবেন যে আমার এই প্রোডাক্ট গুলো আছে, তুমি এই প্রোডাক্ট গুলো সেল করে দাও। তখন তাদের তো ডিলারশিপ আছে, তাদের দোকানে বলেন যেভাবে তারা মার্কেট প্লেসে সেল করে সেভাবে সেল করে দেবে। সাপোজ ধরেন সৌমিক আছে। তো সৌমিকের একটা বিশাল বড় ইউএসএ হোটেল আছে। এখন হোটেলটা সে দিয়েছে, দেওয়ার পর এটা তো অ্যাডভার্টাইজ করতে হবে, এটা জানাতে হবে বিভিন্ন জনকে। তো এই বিভিন্ন জনদেরকে জানাবে, জানাতে গেলে তাকে কি করতে হবে? বিভিন্ন কোম্পানির বিভিন্ন দেশের নাম্বার গুলো তার দরকার। তার ইমেইল নাম্বার দরকার, লিঙ্কডইন নাম্বার দরকার, যাদেরকে সে মেসেজ করবে। তাদের ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটে তারা নক করবে। তো এই সবগুলো ইনফরমেশনের জন্যই কিন্তু লিড গুলো কালেক্ট করে। আর এই লিড গুলো ইউএসএ ইউকে বলেন প্রচুর চাহিদা। এটা যদি ভালো করে শিখতে পারেন, জাস্ট এটার উপরই খুব ভালো একটা সার্ভিস দিয়ে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন। তাহলে লিড জেনারেশন কি আমরা বুঝলাম, ঠিক আছে? এখন লিড জেনারেশন কেন কালেক্ট করে সেটাও কিন্তু বুঝলেন। আচ্ছা, লিড জেনারেশনটা কয় প্রকার? দুই প্রকার। লিড জেনারেশন কয় প্রকার? দুই প্রকার।
সরি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল। আচ্ছা, লিড জেনারেশনটা দুই প্রকার। লিড জেনারেশনটা কি কি দুই প্রকার? একটা হচ্ছে B2B লিড জেনারেশন আর B2C লিড জেনারেশন। B2B লিড জেনারেশনটা কি? এটা বিজনেস টু বিজনেস যেটা কন্ট্রাক্ট করা হয় সেটা হচ্ছে B2B লিড জেনারেশন। আর B2C টা কি? বিজনেস টু কনজিউমার, যেটা সেটাকে বলা হয় B2C। আচ্ছা, এখন লিড জেনারেশন কেন কালেক্ট করবে সেটা কিন্তু আপনারা বুঝে গেছেন। লিড জেনারেশনে ইনকাম কেমন হয় সেটা একটু জেনে নিন। লিড জেনারেশনে আপনি সাপোজ, আমি আমার একজন রিসেন্টলি একটা অফার পেয়েছিলাম, তো আমার আসলে সেরকম সুযোগ হয়নি, আমার একটা স্টুডেন্টকে দিয়ে এই লিড জেনারেশনের কাজটা করিয়েছি। দেখেন, উনি এই যে লিড জেনারেশনের কাজটা করেছে, এখানে 15টা উনি লিড কালেক্ট করে দিয়েছে। কালেক্ট করার পর দেখেন, এখানে USA হোটেল 15টা হোটেল দিয়েছে, 15টা ওয়েবসাইট দিয়েছে, ও লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়েছে, ইমেল দিয়েছে, তারপর ওয়েবসাইট দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে এবং লোকেশনটা দিয়েছে। এইটার জন্য তাকে মিনিমাম $5 পে করেছে। ঠিক আছে, যার কারণে এগুলোর ডিমান্ড অনেক। যদি আপনি ভালোভাবে লিড জেনারেশনে এই কাজটা করতে পারেন, তাহলে আপনি এখান থেকে একটা ভালো আর্নিং করতে পারবেন। ইনফ্যাক্ট আপনারা যদি শিখেন, আমার আসলে ওভাবে সময় নেই, তো আমি অবশ্যই এই স্টুডেন্ট যেমন কাজটা করে দিয়েছে, আপনারা যদি এই স্টুডেন্টের মতো দক্ষ হন, আপনাদেরকে আমি অফারটা দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসি, লিড জেনারেশনটা করবো কি করে? এই যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো কি করে কালেক্ট করব? এই যে একটা একটা করে লিঙ্কডইন, আপনার কোম্পানি নেম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, লিঙ্কডইন অ্যাকাউন্ট, এগুলো সবগুলো একটা একটা করে বের করা খুব টাফ না? অনেক টাফ এবং অনেক সময়ের ব্যাপার। ঠিক আছে, আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি, আমরা কি চাই? শর্টকাটে খুব ভালো কিছু শিখতে, তাই না? তো এই জন্য গুগল আমাদেরকে এত সুন্দর সুন্দর টুলস দিয়েছে যে আমরা কাজ করে খুবই মজা পাই। এখন আমি লিড জেনারেশনের দুইটা টুলস এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব। একটা হচ্ছে গুগল ম্যাপস, আর একটা ইনস্ট্যান্ট ডাটা স্ট্রিপার। আজ আপনাদের সঙ্গে মূলত এইটুকু নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আরো একটু ডিটেলস আরেকটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা ছিল অ্যাপোলো.io।